হ্যালো এভরিওয়ান, সুচরিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের বেডরুমটা পরিষ্কার করব। অলরেডি আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এই যে আলনাটা দেখতে পাচ্ছ, আলনাটা আর কি খালি করেছি, জামা কাপড়গুলো সমস্ত ওই পাশের রুমে আর কি রেখে এসেছি। পরে পরিষ্কার করা হয়ে গেলে তখন আর কি নিয়ে আসবো। তারপরে বেড খালি করেছি, বেডের শুধু তোষকটা আছে, তোষকটা ঝেড়ে তারপরে রেখে আসবো ওই পাশের রুমে। আর কিছু টলি ব্যাগগুলো আর কি মুছে আমি ওই পাশের রুমে রেখে এসেছি। যা যা পারবো আর কি এই রুম থেকে মানে পরিষ্কার করে ওই পাশের রুমে রেখে আসবো। তারপরে আর কি মাকড়াগুলো পরিষ্কার করব, তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো, তারপরে জিনিসগুলো আনবো। তো কালকের ড্রেসটাই আজকে পরেছি আমি, কিন্তু এটা কালকে ওই রুমটা পরিষ্কার করেছিলাম, কিন্তু কালকে কিন্তু এই রুমটা পরিষ্কার করিনি, একসঙ্গে পারবো না বলে করিনি। তো আজকে আমি এই রুমটা পরিষ্কার করছি। এই ড্রেসটাই আবার পরেছি, কারণ হচ্ছে এগুলো ড্রেসে বেশি নোংরা লাগলে পরিষ্কার করতে সুবিধা হয়, এই কারণে এই ড্রেসটাই আবার পরে নিয়েছি। তো এখন হচ্ছে পরিষ্কার করা শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। প্রথমে আমি তোষকটাকে ভালো করে ঝেড়ে তোষকটাকে সাইডের রুমে রেখে আসবো একটু পরে, কারণ হচ্ছে গিয়ে তোষকটা এখানে রাখলে পরে আরও মাকড়ার জালগুলো পরিষ্কার করার সময় বেশি নোংরা হবে, তো ওই কারণে ঝেড়ে ওই সাইডের রুমে রেখে আসবো। আর এখন এই যে বাকেটটা খুলছিলাম, বাকেটটার ভেতরে কিছু পুরনো জামা কাপড় ছিল, সেটা দেখে আবার বাকেটটা মুছে রেখে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে যে ড্রেসিং টেবিলের ওপর থেকে কিছু জিনিসপত্র ছিল, কৌটা বাটি তারপরে ড্রয়ার, তো সেগুলোই আর কি নামিয়ে মুছে সাইড করে রাখছিলাম। আর এখন হচ্ছে গিয়ে এই যে একটা হচ্ছে স্টিলের র্যাক, যেটা থালা বাসন রাখার র্যাক, আর জুস মেশিন যেটা আমার অসুস্থর সময় কেনা হয়েছিল, তো এগুলোকে মুছে সাইড করে ওই পাশের রুমে রেখে আসলাম। তারপরে হচ্ছে গিয়ে যে প্রচুর মানে অদরকারি কাগজপত্র হয়েছিল, সেগুলো একটা ব্যাগে করে মানে সাইড করে রাখছিলাম, পরে লাস্টে একবারে ফেলে দেওয়া যাবে। আর এখন এই যে টলি ব্যাগগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, টলি ব্যাগগুলো মুছে ওই পাশের রুমে রেখে আসছিলাম এক একটা করে। টলি ব্যাগগুলো তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি তোষকটাকে আরেকবার ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে তারপরে ওই পাশের রুমে সাইডের রুমে আর কি রেখে আসব। সমস্ত জিনিসপত্রগুলো সাইডের রুমে আর কি রেখে এসে এখন এই যে মাকড়ার জাল পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর আমাদের এগুলো ঘরগুলোতে তো পুট্টি করা নেই, তো যে কারণে আর কি মানে পরিষ্কার করার সময় না মাকড়ার জালগুলো উল্টে আরও মানে দেওয়ালে লেগে যায়, আর কোয়ার্টারের পুট্টিও করা থাকেও না, তো ওই কারণে আরও বেশি দেরি হচ্ছিল আর কষ্টও হয়ে যায়। পুট্টি করা থাকলে কি হয়, একবার কোনোভাবে হয়তো ঝাড় দিলে পরে সেটা পরিষ্কার হয়ে যায়, তো এই কারণে অনেকটা টাইম লেগে যাচ্ছিল পরিষ্কার করতে। তবুও মানে এখন করতে তো হবে, এগুলো ঘরে তো আর রং করা থাকে না, তবুও কেউ কেউ আছে পরে আর কি রং করে নেয়। তো আমাদের এই যে এই রুমটাতে শুধু রং করা হয়েছিল, এই রুমটাতে আর ড্রয়িং রুমটাতেই রং করা হয়েছিল, আর বাদ বাকি কোথাও রং করা হয়নি। আর এখন আমি জানালাগুলো পরিষ্কার করব, আর জানালাগুলো পরিষ্কার করার সময় যত ঝামেলা, মানে তাড়াতাড়ি তো করাই যায় না, আর প্রচুর কষ্ট হয় জানালাগুলো পরিষ্কার করার সময়। আর কারণ হচ্ছে গিয়ে যে উপরে বড় বড় ভেন্টিলেটর থাকে, এই কারণে আরও ভেন্টিলেটর দেওয়ার জন্য না ভেন্টিলেটরগুলো পরিষ্কার করা যায় না। আর ওখানে যেহেতু গ্রিল দেওয়া আছে ভেন্টিলেটরে, ওখানেও মাকড়সার জাল ধরে, তো এই কারণে পরিষ্কার তো করতেই হয়। তো এই কারণে প্রচুর কষ্ট হয় জানালাগুলোর ভেন্টিলেটরগুলো পরিষ্কার করার সময়। ঘর যেমন তেমন তাড়াতাড়ি তাও করে নেওয়া যায়, কিন্তু এই জানালাগুলোর ভেন্টিলেটরগুলো না তাড়াতাড়ি একদমই পরিষ্কার করা যায় না। আর এখানে আমার প্রায় মাকড়ার জালগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নোংরাগুলো এক সাইড করে রাখবো। প্রচুর নোংরা বেরোচ্ছিল ঝাড়ু দেওয়ার সময়, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে ওই যে ড্রেসিং টেবিলটা আর এই যে বাক্সটা সাইডে, এই বাক্সটা ড্রেসিং টেবিলটা মুছতে হবে। তো ঝাড়ু দেওয়ার আগে মুছলাম না, কারণ হচ্ছে গিয়ে ঝাড়ু দেওয়ার সময় প্রচুর ধুলা হচ্ছিল, এই কারণে ভাবলাম ঝাড়ু দিয়ে তারপরেই একবারে মুছে নেওয়া যাবে। আর দেখতেই পাবে এখন আমি গরমে ঘেমে কেমন হয়ে গেছি, মানে এতটাই গরম পড়েছিল ওই দিন। আর এই দেখো এতটা পরিমাণে নোংরা বেরিয়েছে ঘর থেকে। আর এখন হচ্ছে গিয়ে যে ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি কলিন দিয়ে, ফ্যানটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে এই যে বেডটাকে ঝেড়ে তোষকটা নিয়ে এসে তারপরে বেডশিট দিয়ে দিলাম উপর দিয়ে। আর ওই পাশের ঘরে কম্বল বালিশ এগুলো আর কি রেখে এসেছিলাম, ওগুলোকে নিয়ে এসে বেডের ওপরে রাখলাম। তারপরে এই যে বাক্স ছিল যে জায়গাটায়, ওই জায়গাটা তো ঝাড়ু দিয়েছিলাম, তো ওখানটাতেও ভালো করে মুছে নিলাম। তারপরে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ সরাচ্ছি, ড্রেসিং টেবিলটার নিচেটা না প্রচুর নোংরা ধরেছিল, ওই কারণে সরিয়ে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মুছে এখন হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলটা আবার মানে ঠিক করে রাখছিলাম। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না,
তো ওই কারণে ও আমাকেই মানে একা একাই আর কি ঠেলে ঠেলে মানে আর কি সরালাম। এখন ওই পাশের রুম থেকে ট্রলি ব্যাগগুলো এনে ট্রলি ব্যাগগুলো ওই বাক্সের ওপরেই রেখে দিই। মানে এতগুলো ট্রলি ব্যাগ না যে নিচে জায়গা থাকে না রাখার, ওই কারণে বাক্সের ওপরে 2-3টা রাখি আর নিচে দিয়ে 2-3টা থাকে। তো ওই কারণে বাক্সের ওপর দিয়ে এনে রেখে দিলাম যেগুলো বাক্সের ওপরে থাকে। আর এখন হচ্ছে গিয়ে যে বেডের নিচেটা ভালো করে আর কি মুছে নিচ্ছি। বেডের নিচেটা মোছা হয়ে গেছে, এখন ঘরটাকে ভালো করে মুছে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।